رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله। আয়াতের মোটামুটি মফহুম হইল যে রব্বে করিমের দয়া এবং রহমতে আপনারে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে নরমবাসী ভদ্রবাসী বানাইছেন। যদি আল্লাহ পাকে গালিজ এবং ফাজওয়ালা বানাইতা, কঠোরবাসী এবং শক্ত দিলের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ করে দিতা, তে আল্লাহ নিজে ফরমায় লান ফাজ্জু মিন হাওলিক, এই শক্ততার কারণে আপনার কাছে মানুষ থাকলো না, ফাসাদ বিড়ল না। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, এরারে দরগুজর করো, এরার লাগি ইস্তিগফার রব্বে করিমের কাছে চাওকা। ওয়াশাওিরহুম ফিল আমর, তারারে লইয়া মুস্তাম্বি শান অগলর মশওয়ারা করোকা। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন কোন সিদ্ধান্তে পৌঁছে যাইবা, আপনি রায় দিবা, ফয়সালা যখন ওই দিব, তখন এই ফয়সালার ব্যাপারে নিজের এবং মশওয়ারা যারা দিছেন তারার উপরে নির্ভর না করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে নির্ভর করোকা, ভরসা করোকা। ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করনে ওয়ালা হলে আল্লাহ পাকে বড় পছন্দ করে। এই হইল দুইটা আয়াতের মোটামুটি মানা। আমি যে কথাটা বুঝাইতাম সেইরাম, দ্বীনে ইসলাম যেই দিন থেকে দুনিয়াত আইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই দিন যেই সময় দিন নাজিল হইছে, দিনের খাত শুরু হয়ে গেছে, তখন থেকে দ্বীনে ইসলাম রে তার লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুতি করবার লাগি, লাইন থেকে আউট করবার লাগি বিভিন্ন ধরনের প্রভাগণ্ডা হল দুনিয়াত শুরু হইছে, আজ পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত হইব। কিন্তু এই সমস্ততার ভিতর দিয়া এই দিনের হেফাজত যারা ঈমান আনব তারার মাধ্যমে যে সময় যে যুগে যারা উপস্থিত থাকব, রাহনুমা হইব, মুক্তদায়ে কওম বনব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারারেও রাস্তা ওগল বাতাই দিছেন যে যেটার বিনিময়ে সবটা ছাড়তে পারো, কিন্তু দ্বীনে ইসলামের উপরে যেন সামান্য কোনো আঁচড় না লাগে, কোনো তুফানে, কোনো হাওয়ায়, কোনো ধরনের ভ্রান্ত কোনো কুপরামর্শে যেন দিনটাকে তোমার বিচ্যুত না করে। যেমন কোরআনে কারীমের এক আয়াত আছে, সূরাটার নাম আমার মনে নাই, তবে সূরার একেবারে শেষ অংশে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ফলাহ এবং কামিয়াবি যদি হাসিল করতে চাও তাইলে মজবুত ভাবে ধরো, এক একটা গাত অতিক্রম করতে হইলে অনেক কষ্ট করা লাগবো, কষ্ট করো, ধৈর্য ধরো, সবর করো, সাবিরু রাবিতু ওয়াত্তাকুল্লাহ, কিন্তু লাইনটা কি যেন না হটো। এই এক এক শব্দের অনেক লম্বা লম্বা কথা হল নিহিত আছে এক এক শব্দের ভিতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, আবার হইন সাবিরু, আবার হইন রাবিতু, সর্বশেষে নিয়ে ফিনিশিং দেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। যদি দরিয়া থাকতে পারো তাইলে জরুর বিজরুর ফলাহ এবং কামিয়াবি হাসিল হইব, কিন্তু দরিয়া রাখবার আগ পর্যন্ত যে তিনটা ইঙ্গিত দিয়ে আইছেন, সবর করা লাগবো, সাবির বনা লাগবো, এর বাদে রাবিত বনা লাগবো, রাবিতু সাবিরু, ইতার বিভিন্ন ব্যাখ্যা হল আছে, সবরে এখনো জড়ো করলে
তার অর্থ দাঁড়ায় ইমানের উপরে টিকিয়া থাকতে হইলে বিভিন্ন ধরনের মুসিবত আইব, হয়তো আমলের ক্ষেত্রে আইব, না হয় ইমানের উপরে সরাসরি আইব। মুসিবতের মাধ্যমে বিভিন্ন লাইনে এটা হলতাত মজবুত থাকা লাগবে। যদি নড়ো তাইলে লাইন বিচ্যুত হয়ে দিব, মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছায় ব্যর্থায় নাই। মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত খমর গামছা বান্ধ এমন ভাবে সর্বশেষ যেটা কোন মুফাসসিরিনে কেরাম হলে রাবিতু দ্বারা জিহাদ মুরাদ নিছই, যে এই জিহাদের ময়দানের সুচ্চার তাহো সব হতা জমাইলে মতলব দাঁড়াইব এইটা যে সর্বক্ষেত্রে তুমি প্রস্তুত থাকো তোমার ইমান রক্ষার ক্ষেত্রে, কোন অবস্থাতে যেন বিচ্যুতি না ঘটে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হিকমত স্বরূপ এত সুন্দর সুন্দর শব্দ দিয়ে আমার আপনারে শুধু তারগিব নাই বলকে রাস্তা তাকবার লাগি, মজবুত অবস্থান গ্রহণ করবার লাগি। যেটা বড় মেয়ে সাহেব তোলা আগে হইয়া গেছে যে বুঝরাইনি কত কঠিন বিষয়, ই লাইনও তাহা লাগবো, আমরা কিলাখান আগুয়াইমু, আমরা কিলাখান দিনের উপরে চলমু, এটা অত সহজ নয়। আজকাল আমরা গাফলতে লাগাল ফাইলিছে, আর গাফলতের নৌমে অবস্থা অন্যদিকে আমরা লইয়া যার কি, আমরা ইমান হারা হইয়া, আমরা আমল হারা হইয়া, আমরা আকীদা নষ্ট, আমরা আমল নষ্ট, কিন্তু আমরা এখনো গুমো বুঝতাম পারিয়ার না। আর যে সমস্ত দুর্গ হল এই দিনের হেফাজতের লাগি জায়গায় জায়গায় বুজুর্গানে দিন হলে রাখছই। মাসালান খানাইঘাট দারুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা বোঝা যাইব একটা পাওয়ার হাউস, বোঝা লাগবে এটা আমরা একটা পাওয়ার হাউস। এটার থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় হুজুর খাসাত পাওয়ারের অবস্থা আপনারা খানাইঘাট থানারও রাজাগঞ্জ এক এলাকা আছে, রাজাগঞ্জ এলাকার মাঝে কিছু এমন রুরাল এরিয়া আছে, বড় দুর্গম এলাকা কিছু অংশ আছে, যে অংশগুলা সচরাচর বাহিরের মানুষ হল ইটা এলাকার যাওয়াটা বড় দুষ্কর। আপনারা হয়তো এখানে অধিকাংশ মানুষ খানাইঘাটর জকিগঞ্জর, কিন্তু খানাইঘাট এরিয়ার মানুষ হল আমার মনে হয় না হল ই এরিয়াত কেজন হল। এরিয়ার নাম হইল মইনার টিলার হাওরের আরো হসাইডে, উত্তর দক্ষিণিতা হইতাম পারতাম না, দিকুক আমি চিনি না। একটা ছোট্ট কারগুজারি হওয়া লাগে যে এই মাদ্রাসার পাওয়ার একটা কিলাহান, এটা পাওয়ার হাউস কেমনে, এটার আলো কেমনে ছড়িয়া পড়ে। এটার নাম লোহাজুরি, উত্তর না দক্ষিণ কিতাফা, নাম শুনি আপনারা। রাজাগঞ্জ, রাজাগঞ্জের হাওরি এরিয়া লোহাজুরি। আমি মসজিদ বানাই দেবার লক্ষ্যে ছোট ছোট মসজিদ আইন বিভিন্ন জায়গা বনে আমার মাধ্যমে, তো আমি দেখা লাগে, আমি জায়গা দেখাত গিয়া তো মাশাআল্লাহ 3 ঘন্টায় যে জায়গা পৌঁছেছি। গত কয়েকদিন, গত বুধবারে গেছি, আজ বুধবার, গত বুধবারে হলো এক এলাকাত গেছি, তো ফিরিয়ে আইতে আইতে মাগরিব হয়ে যায়, রাস্তা থাওয়ার মাঝখানে মাগরিবর সময় গেছে। আমার খান্দ তো আমরা বেসা বললো লোকে তো তাই এখান থাকে, তো আমি নাওয়ালারে কইরাম বা ও স্টেশনে তুমি খাড়া করো আর নামাজ পড়ে যাই। কতখান আটিয়া, কতখান নৌকা, কতখান মোটর সাইকেলে ওলাখান ঘুরতে ঘুরতে উঠিয়া হওয়া লাগবো, কিন্তু আন্দাই রই যার মাগরিবর নামাজ যাইব কি চতুর্দিকে আদানোর আওয়াজ শোনা যার। নামাজ পড়তাম, নামাজ পড়ে গেছি, আমার লোকে 3 জন আসলাম, একজন নামাজ শুনিয়া বেচারা বায়া আঠে ইলা আসেননি। মাঝে মাঝে আমরা নামাজের সময় হইলে বেচারার কাপড় বালা থাকে না, বেচারার অসুবিধায় লাগাল পাইলে বেচারা হবায় আঠে। আর একজন মানুষ আমার কাছে ইয়া খাড়া হইল, আমি কইলাম ভাই তুমি একামত দিতাই না? আমি একামত দিতাম। কইল জি না আমি পারবো। দেখতে লাগলো যেমন একামত দিতে পারতো না, কিন্তু একামত দিলেই মাশাআল্লাহ সুন্দর একামত দিল। আমি একামত বেচারায় দের আমি মনে মনে কইলাম বলে দেখা ক্ষেত্রে জেলাখান, বাস্তবে দেখি আর ইলাখান না, সুন্দর একামত দিলা। একামত শেষ করিয়া নমাজ পড়িয়া আমি তসবিহ সালাম ফিরাইয়া, কিছু তসবিহাত আছে বুজুর্গানে দিন ওর কাছে শুনবা,
সুন্নত নামাজ থাকলে সুন্নতর পরে আর যদি বাটি বাটি করে আদায় করে দিতে পারেন তো করে দিতে পারেন। আল্লাহু আকবার সালাম ফিরানির পরে এটা আল্লাহ রাসূলের কাছ থেকে সাবিত, আস্তাগফিরুল্লাহ পড়া এটা আল্লাহ রাসূলের কাছ থেকে সাবিত। এখন আমি যেখানে করিয়ার দেখি বেচারায় ওখানে মানে হে তার গতিতে করিয়া যায়। মানুষ তো দুইজন মুখতসরে দোয়া করিয়া সালাম ফিরাইয়া সুন্নত আমিও পড়েছি, বেচারায়ও পড়ছই। এখন দেখি আরো কিছু তসবিহ ফাতিমিও পড়ে। আমি ওই মানুষটার বুঝলাম না, দেখতে বোঝা যায় যে ইলা তো খামে আর মানুষে মিল নাই। আমি কইলাম রে ভাই তুমি কিতা করো? হয় গরু রাখি। জোরে হোক সুবহানাল্লাহ। একজন গরু রাখাল মানুষ আমরার কাছে তো একেবারে মানা নাই, দিন ইলিম খুলতার কাছে নাই মনে করি, কিন্তু এই মাদ্রাসার খাতিরে দ্বীন ইসলামের আলো, দ্বীনের হকিকি মানার জন্য সেই পাহাড়ের পাদদেশেও গিয়ে পৌঁছি। আমি যে গেলাম যে তুমি গরু রাখো, তোমার ফুয়াইন কিতা করো? সৌদিত আসলাই, সৌদিত থাকলে মানুষ এটা মোটামুটি খিলায় হুমি কয়দিন। আমি জীবনে সৌদি তো গেছি না। প্লেতে তুমি কিলা কিতা করলাই হিখান আর দেখাই না, এটা ফাও কিলা এখান তো যেখানে সরম, বেচারা সরম পাইতে পারে। শেষ পর্যন্ত বুঝলাম বেচারার এক ফুয়ায়ের টাইটেলও পড়ে। এর বাদে আমি গেলাম এই এলাকার কোন বুজুর্গানে দিনও হলো আইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শুনিয়া আমার মন খুশ হয়ে গেছে। ও যেবলা আমি কোন লাইনে তার বেচারারে ফেসাইতাম পারি না, এর চেয়ে বেশ কোনটা জিকাইলে আত্মমর্যাদার দর্ব হিসাবে হিবাজও জিকাইয়েন না, খুব বালা করি জিকাই বলে কোন বুজুর্গ খালি এরিয়া থাইছিলাম। আমরা হজরত শেখে লক্ষ্মীপুর হিসাবে হজরত শেখুল, আমি বুঝাইতাম চাইলাম কিতা বুঝলানি, বাইয়মপুরীর শেখুল ইসলাম বাইয়মপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি পাড়াও ডালছেন রব্বে করিমে এই জায়গাত এক মশাল জ্বলাই দিছই। এই মশালের আলোয় আলোকিত হইব যারা, সেই আলোকটাকে আরো মানুষে আলো ভাইব, সেই মানুষটাকে আরো মানুষে আলো ভাইব, সেই আলোকটাকে আরো মানুষে আলো ভাইব ইলা ইয়াউমিদ্দিন পর্যন্ত এই সিলসিলা জারি থাকে। আপনারা চাইনি এটা এই সিলসিলা জারি থাকতো। আর তুলো মারি দেখো জোরে একটা তাকবীর দিবা, নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, সিলসিলায়ে দেওবন্দ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মরণ পর্যন্ত আমরা এই সমস্ত বুজুর্গ হলেন ছত্র ছায়ায় রাখি এরার নেহজ তরিকে, এরা যে লেখান দিন বুঝছে সেই লেখান দিন বুঝিয়া সেই দিন আলো দিনের উপরে আমল করার তৌফিক আমরা সমস্তরে দান করুক। সবে কই আমিন। আমরা বুজুর্গানে দিন ওনার কাছে আমার কথা অত একেবারে মিটারসি হইতো নাই। আমি মিটারসি, খুব মিটারসি মানুষ নাই, আবার বেয়াদবও নাই, কিন্তু সত্য কথা সময় উপযোগী, যেটার প্রয়োজন সেই কথা আমার হওয়াও লাগে। আমরা বুজুর্গ মনে করি বুজুর্গ তাই বড় বুজুর্গ। মাসালান আমরা দৌড়ে হাজির যে সমস্ত বুজুর্গানে দিন হল আছে, আমরা বুজুর্গের কাছ থেকে কিতা নিতাম চাই? আমরা বুজুর্গের কাছ থেকে তেল ফোড়া, পানি ফোড়া, ফু, এই সমস্ত ফয়েজ মনে করি আমরা লাগি যথেষ্ট। এই মাহফিল ওই কথাটা হওয়া খুব দরকার আমি মনে করি। এর হিসাবে আপনারা বেজারই জানি, বেজার হইতে করার কিচ্ছু নাই। হালাকে বুজুর্গ হলোর কাছ থেকে শুধুমাত্র তেল পানি ফোড়া নেওয়াটা আসল উদ্দেশ্য আমাদের নাই। যেটা কোরআনে কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াত, যে আয়াতখান আমি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মতলব যেটা সারসংক্ষেপ, ও ইমানদার হন, তুমি দেন তাকওয়া অবলম্বন করো আর সত্যবাদী ওগুলোর সাথে থাকো। সত্যবাদী খারা
বলে আলিমে রব্বানি, আলিমে হক্কানি। সত্যবাদী খারা বলে যারা হালাল হারাম বিবেচনা করিয়া দিনের চলতে পারে। সত্যবাদী খারা যারার এ টু জেড, বেদায়া নেহায়া, টপ টু বটম, আউয়াল আখির, দিনের লাইনে রঙিন, দিনের লাইনে চলার ক্ষেত্রে প্রস্তুত, এমন মানুষের সত্যবাদী হওয়া যায়। যারা সব সময় সাদাকতের উপরে থাকে, বিভিন্ন মতলব, সারার সার সংক্ষেপ, যদি মতলব বয়ান বুঝি পরে ব্যাখ্যা করবো, তাইলে সারার সার সংক্ষেপ হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একাধিক তাফসীরের সার সংক্ষেপ মাজুন যেটা, এটা হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাহাবায়ে কেরামগুলোর একগুলোরে সম্বোধন করে হইরা জম্মে গফির সমস্ত সাহাবায়ে কেরামগুলোর সাথে তুমি তাই থাকো। এর মতলব হইল সাহাবাওয়ালা জিন্দেগি যারা গঠন করতে পারবো কিয়ামত পর্যন্ত, সাহাবাওয়ালা আদর্শ যারা দুনিয়ায় বাস্তবায়ন করতে পারবো, সাহাবাগুলোর রঙে রঙিন হইতে পারবো যারা, সাহাবায়ে কেরামগুলোর আদর্শ যারার ভিতরে বিদ্যমান রাখতে পারবো, এরাও কিয়ামত পর্যন্ত সত্যবাদী। জোরে হোক সুবহানাল্লাহ। তোলা একটা অ্যাঙ্গেলে আমরা কথাটা স্বাভাবিক যে লাইনে হুনিয়া থাকি অতদিন, এখনকার কথা একটু সাইডে দাঁড়, বলকে এটা আরো প্রশস্ত হইয়া যাক। তাইলে বোঝা গেল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সত্যবাদী ওগুলোর লোকে চলবার কথা হইছেন, সত্যবাদী ওগুলোর সঙ্গীত কইতাম এটার কথা হইছেন। সত্যবাদী খারা বলে বুঝিলেছি কয়েক কথায়। এখন এই সমস্ত সত্যবাদী বুজুর্গানে দিন হল উলামা রব্বানি যারা আছেন, আমরা এরার কাছ থেকে শুধু তেল, দেখুন জানি তেল পড়া পানি পড়া আমি নিষেধ করি আর না, কিন্তু আমরা একবারে মনে করি শুধুমাত্র বুজুর্গ হলোর কাছ থেকে তেল পড়া পানি পড়া ও পর্যন্ত নিলে, তাবিজ নিলে, দুয়া নিলে ও শেষ। আসলে ও শেষ, ও শেষ নি, শেষ নি, শেষ না। আমার তো বহুত সাহস আছে, আমার ডানে আমার পিতৃতুল্য বুজুর্গ, বামে আমার উস্তাদ তুল্য বুজুর্গ। যদি কোনো কথা গলত করি লগালগ আমার চুপবার ই অধিকার থাকেন ডাকুন। আমরা শুধুমাত্র তেল ফোড়া পানি ফোড়া আনার লাগি বুজুর্গে চিন্তাম ইটা নয়, কোরআনে কারিমে ইটাই পাই দিছে না। দিনের আউয়াল আখির, দ্বীনে ইসলামের উপরে চলার ক্ষেত্রে যত লাইনের পরামর্শ, যত লাইনের অনুকরণ, সমস্তটা এই সমস্ত বুজুর্গ ওর কাছ থেকে আনতাম। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা একটা কথা তাইয়া পৌঁছিলাম, কোন মা'আস সাদিকিন, বুজুর্গ হলোর লগে থাকতাম। বলে এই লগে থাকার অর্থ কিটা? বলে দিনের সমস্ত ক্ষেত্র বিশেষ, সমস্তটা তান্তানো বুজুর্গানে দিন হলো, বুজুর্গানে দিন হলোর কথা মোতাবেক আমরা চলতাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দান করত। বুজুর্গ হলোর কাছে আমি দিনে চলতাম, দিনের লাইনে চলতাম কিলা, আমার মাঝে দিন আনতাম কিলা, আমার ফ্যামিলির মাঝে দিন আনতাম কিলা, এই লাইনে যদি আমরা বুজুর্গ হলোর সহবত নিতাম পারি, তাইলে আমরা বুজুর্গ হলরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা